নমস্কার বন্ধুরা, এসকে রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আম পান্না রেসিপি, যেটা এই গরমকালে খাওয়া কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এখানে আমি আম পান্না বানানোর জন্য এখানে দুটো আম নিয়ে নিয়েছি। এবার আম দুটোকে আমি সিদ্ধ করে নেব। আম দুটো সিদ্ধ করার আগে মুখ দুটো আমি কেটে নেব, তাহলে আম দুটো ছাড়াতে সুবিধা হবে। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি এই আম পান্নার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে নেবেন, আর পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। আপনারা এই আম পান্না বানিয়ে ফ্রিজে 1 সপ্তাহের মতো রেখে দিতে পারেন। যখন ইচ্ছা হবে তখনই আপনারা শরবত বানিয়ে খেতে পারেন, সে দুপুরে বলুন কিংবা সন্ধ্যাবেলা বলুন। এবার আমি আম দুটোকে সিদ্ধ করে নেব। দেখুন বন্ধুরা, আম দুটো সিদ্ধ করার জন্য এখানে আমি প্রেসার কুকার নিয়ে নিয়েছি, আর প্রেসার কুকারে আমি জল দিয়ে দিয়েছি। এবার আম দুটো আমি দিয়ে দেবো, দিয়ে দুটো সিটি মেরে নেব। দেখুন বন্ধুরা, আমটা আমার এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো। এবার নিভিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ঠান্ডা হয়ে গেলে আমটাকে আমি ছাড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, আম দুটো সিদ্ধ হয়ে গেছে। এবার আম দুটোকে আমি ছাড়িয়ে নেব। সিদ্ধটা একটু বেশি হয়ে গেছে, তাতে কোনো অসুবিধা নেই। এবার আম দুটোকে আমি ছাড়িয়ে নেব। আমগুলোকে আমি চামচের সাহায্যে এইভাবে সব আমগুলো চোকলা থেকে ছাড়িয়ে নেব। আর একটু ঠান্ডা হলে আটিগুলো চামচ দিয়ে আটিগুলোর থেকে আমগুলো ছাড়িয়ে নেব। আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে আম পান্না বানিয়ে খেয়ে দেখবেন, পুরো পরিবারের জন্য। এই গরমে খেতে কিন্তু খুবই সুস্বাদু, বানাতে যেমন সময় কম লাগে, খেতেও দারুণ হয়। দেখুন বন্ধুরা, আমি চামচের সাহায্যে আটি থেকে আমগুলো এইভাবে ছাড়িয়ে নেব। গরম আছে বলে ধরতে পারছি না, কিন্তু এটা একটু গরম গরম থাকতেই করতে হবে। এইভাবে সব ছাড়িয়ে নেব। দেখেন বন্ধুরা, এখানে আমগুলো আমার সব ছাড়ানো হয়ে গেছে। এবার আমি আমটাকে একটা পেস্ট বানিয়ে নেব। পেস্ট বানানোর জন্য এখানে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি। এবার জারের মধ্যে আমের পিউরিটা ঢেলে দেবো। এবার এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। বিট লবণ দিয়ে দেবো 1 চামচ। নর্মাল লবণ দিয়ে দেবো 1/2 চামচ। ভাজা মশলা দিয়ে দেবো 3 চামচ। এখানে আছে 1 চামচ ধনে, 1 চামচ গোটা জিরে, 4-5টা গোলমরিচ আর 3-4টে শুকনো লঙ্কা একসঙ্গে শুকনো খোলায় ভেজে গুঁড়িয়ে নিয়ে আছে। 5-6টা পুদিনা পাতা দিয়ে দেবো। পুদিনা পাতাটা আপনারা দিতেও পারেন, নাও পারেন। এবার আমি মিক্সিতে এটা গুঁড়িয়ে নেব। দেখুন বন্ধুরা, এখানে আমার আম পান্নাটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্লাসে ঢেলে দেখিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এখানে আমি সার্ভ করার জন্য দুটো গ্লাস নিয়ে নিয়েছি। এবার গ্লাসের মধ্যে আইস দিয়ে দেবো। এবার আম পান্না ঢেলে দেবো। এবার আমি ফ্রিজের ঠান্ডা জল দিয়ে দেবো।
এবার চামচ দিয়ে ঘুটে দেবো। দেখুন বন্ধুরা, আম পান্নাটা আমার রেডি হয়ে গেছে। এবার আমি একটুখানি সাজিয়ে দেবো। উপর থেকে একটুখানি ভাজা জিরের গুঁড়ো দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমার আম পান্নাটা রেডি হয়ে গেছে। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।